মুকুটমণিপুর বাঁধ হল ভারতের তৃতীয় বৃহত্তম মাটির বাঁধ, যা ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। এটি ভারতের ঝাড়খণ্ড সীমানার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মধ্যে অন্তর্গত। এই মুকুটমণিপুর বাঁধ, যেখানে কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে নির্মিত হয়েছে, পর্যটনের আকর্ষণের পাশাপাশি 8,000 বর্গ কিলোমিটার জুড়ে মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জমিতে সেচের জন্য এই বাঁধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1959 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে এই বাঁধের নির্মাণ শুরু হয়েছিল। এটি ঘন বন এবং ঢালু পাহাড়ের মাঝখানে অবস্থিত, যেখানে জলাধারে নীল জলের মনোরম দৃশ্য পাওয়া যায়। জনপ্রিয় কার্যকলাপের মধ্যে রয়েছে নৌকো ভ্রমণ, কাছাকাছি একটি হরিণ পার্ক পরিদর্শন এবং মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এটি ফটোগ্রাফির জন্য একটি প্রধান গন্তব্য এবং কলকাতার মতো শহর থেকে একটি আরামদায়ক সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য একটি প্রধান স্থান হিসেবে বিবেচিত হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আছি বাঁকুড়ার বিষ্ণুপুরে। আমরা বাঁকুড়ার বিষ্ণুপুরে উঠেছি হচ্ছে পিডব্লিউডির ইন্সপেকশন বাংলোতে। আমার পিছনে এই যে রুমটা দেখা যাচ্ছে, বিল্ডিংটা, এখানেই আছে পিডব্লিউডির ইন্সপেকশন বাংলো এটা। আর এখানে টোটাল আপনারা অনলাইনে বুক করতে পারবেন 4টি রুম। টোটাল রুম আছে 6টা, 4টি রুম অনলাইনে দেওয়া আছে। আর এই যে পিছনে দেখা যাচ্ছে বিল্ডিংতে, দেখুন দেখা যাচ্ছে লেখা আছে পিডব্লিউডি ইন্সপেকশন বাংলো। তো এই জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি জায়গাটা কীরকম। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, আর এইদিকে এটা হচ্ছে ইন্সপেকশন বাংলো পিডব্লিউডি। এখানেই আছে ক্যান্টিন, খাওয়ার ব্যবস্থা এখানে পেয়ে যাবেন। আর রিসেপশনটা কিন্তু এই বিল্ডিংয়ের মধ্যেই আছে। আর এই বিল্ডিংয়ের ঠিক পাশে এখানে দেখুন সুন্দর একটি বাগিচা করে দেওয়া আছে, চারিদিকে সুন্দর সাজানো বাগান। আর এটা হচ্ছে একদম বিষ্ণুপুর রেল স্টেশনের পাশেই দেখুন রেল লাইন দেখা যাচ্ছে এবং ওই প্ল্যাটফর্মের দেখুন শেডও দেখা যাচ্ছে। আপনি স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2 থেকে 5 মিনিটের মধ্যে হাঁটা পথে আপনি চলে আসতে পারবেন এই ইন্সপেকশন বাংলোতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা বিষ্ণুপুরে আছি। বিষ্ণুপুরে আজকে আমাদের দ্বিতীয় সকাল। গত পর্বে এবং দেখেছেন আপনারা, আমরা পুরো বিষ্ণুপুর শহরের যত মন্দির আছে সেই মন্দির, তার সঙ্গে জয়পুর ফরেস্ট, বনদা রিসর্ট, ওইগুলো ঘুরে দেখেছি। এবং আজকে আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে মুকুটমণিপুর প্রথমে। তা আমরা মুকুটমণিপুর যাব। মুকুটমণিপুরে গিয়ে যদি আমাদের হাতে সময় বাঁচে তাহলে আমরা যাব হচ্ছে ওখান থেকে শুশুনিয়া পার। তো চলুন, পথ চলতে চলতে যা দেখাবো এই 6 ইঞ্চি স্ক্রিনে আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা পথ চলতে চলতে স্টেশনের ঠিক পাশেই একটা ছোট্ট দোকান পেয়েছি। তো ব্রেকফাস্টটা করিনি, কারণ রাস্তা কতক্ষণ সময় লাগবে বুঝতে পারছি না। তো আর খাবার দাবার যদি দোকান না পাওয়া যায়, তাও বিষ্ণুপুর শহরে থাকাকালীনই আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটা সেরে তারপরে আমরা আবার পথ চলতে থাকবো মুকুটমণিপুরের দিকে। আর যা দেখব আপনাদের সঙ্গে অবশ্যই তা ভাগ করে নেব। তো বন্ধুরা, আমরা এখানে একটা মিষ্টির দোকানে ঢুকেছি। মিষ্টির দোকানে রাধাবল্লভী আর ঘুগনি এটা খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে। রাধাবল্লভী আর ঘুগনি এই দিয়ে সেরে নিচ্ছি আজকের ব্রেকফাস্টটা। মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে ঢোকার জন্য প্রবেশ মূল্য দিল 12 সিট পর্যন্ত ছোট গাড়ি হচ্ছে 100 টাকা পার গাড়ি। আর এই হচ্ছে আমরা এবার সোজা ঢুকছি মুকুটমণিপুরের দিকে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি মুকুটমণিপুর ড্যাম। আমার পিছনে সুবিশাল জলরাশি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কংসাবতী নদী। এই জলাধারে তার জল জমছে। আর আমরা কিছুক্ষণ আগে ক্রস করে এসেছি হচ্ছে
এই কংসাবতী নদীর উপর যে ড্যাম, তো এই ড্যামের সঙ্গে এই জলাশয়ে এই জল এখানে আটকে রাখা হয়েছে। আর এখানে এসে আপনারা কিন্তু এখানকার নৌকো বিহার করতে পারেন। আর আমার ঠিক পিছনে এদিকটায় আছে হচ্ছে ওই বিশাল ড্যামটা। তো যদি সম্ভব হয় ওই ড্যামের উপর দিয়ে কোনো গাড়ি যেতে দেয় না, তো আমি ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করব। আর যদি পাখির চোখে হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদের টিকিট কেটে নিতে হবে। চলুন টিকিট কাউন্টারের ভেতরে গিয়ে দেখে দিচ্ছি কি কি নৌকো পাওয়া যায় আর তার কি রেট। এই সামনে ঢুকেই আপনারা চলে যাবেন টিকিট কাউন্টারে। তো বন্ধুরা, এটা হচ্ছে এই মুকুটমণিপুর, আপনি যদি বোট রাইড করতে চায় সেই বোট রাইডের টিকিট কাউন্টার। এখানে ভিতরে ঢুকে এখানে বোর্ডে দেওয়া আছে রেট। তো বন্ধুরা, এখানে রেট চার্ট দেওয়া আছে। রেট চার্ট দেখে আপনারা দেখে নেবেন আপনারা কোন রাইডটা নেবেন। এই বোটে করে মুকুটমণিপুর ড্যামের যে জলরাশি আছে সেই জলরাশির উপর নৌকো বিহার আপনারা কোনটা নেবেন, এই রেট দেখে আপনারা সেটা করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। আমরা 3 জন আছি একটা বোটের। আধ ঘন্টার জন্য শুধুমাত্র নৌকো বিহার হবে এই জলরাশির মধ্যে। নৌকো বিহার নেবে পার হেড 200 টাকা, 3 জনের টোটাল পড়লো 600 টাকা। আর নৌকো বিহারের আগে কিন্তু এরকম প্রচুর লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট নিয়ে আপনারা নৌকো বিহার করতে যাবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি একদম এই জলাধারের সামনে। আর দেখুন আশেপাশে প্রচুর বোট রাখা আছে। বোট না, এগুলো সব হচ্ছে নৌকো, ভটভটি নৌকো। এই ভটভটি নৌকো করে আমরা যাব এই জলরাশির ভিতরে। তো চলুন আমরা এবার নৌকায় উঠব। তো বন্ধুরা, আমরা নৌকায় উঠে পড়েছি। তো আমার সঙ্গে যারা আছে তাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেবজ্যোতি, একে তো আপনারা দেখেছেন, কৌশিকদা এনাকেও দেখেছেন। তো চলুন আমরা শুরু করছি এই মুকুটমণিপুরে জলাশয়ে নৌকো বিহার। তো বন্ধুরা, আমরা শুরু করে দিয়েছি নৌকো বিহার।
কেমন লাগছে? কেমন লাগছে দেখো দিদি? সবচেয়ে ভালো লাগছে আমার অনেকখানি ডাল লেবের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু নৌকাটা অতখানি ভালো না। এটা হচ্ছে গরিবের শিকারা রাইড। তো বন্ধুরা, আমাদের নৌকোবিহার প্রায় হয়ে গেল। যেহেতু আমরা পুরো রাইডটা করিনি, আমরা জাস্ট আধ ঘন্টার জন্য এই নৌকোবিহার বুক করেছিলাম। পার হেড 200 টাকা করে পড়েছে। তো আমাদের কিছুটা জলাশয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ঘাটের দিকে। সেই ঘাটে আমরা গিয়ে নেমে যাব। আর আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই পুরো প্যাকেজটা করে নেবেন, কেননা সামনে একটা নদীর মোহনা আছে, কংসাবতী, আর আরেকটা নদী আছে, নামটা আমি জানি না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওই দুটো নদীর মোহনা আছে, সঙ্গম স্থল আছে, তার সঙ্গে আছে ছোট্ট একটা ডিয়ার পার্ক। সেই ডিয়ার পার্কের পাড়ে আপনাকে নামিয়ে দেবে। সেখান থেকে একটা মোটর ভ্যানে করে আপনারা যেতে পারেন, বা আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। সেখানে ডিয়ার পার্কটা অবশ্যই দেখবেন। আর এই বাঁধের উপর যে হেঁটে যাওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা দেখি কী করা যায় করবো। আর এই পাহাড়ে আছে হচ্ছে একটি ছোট্ট শিব মন্দির, যেটাকে বলা হয় পরেশনাথ মন্দির। সেই পরেশনাথ মন্দিরেও আমরা যাওয়ার চেষ্টা করব। তা আপনারা যখন আসবেন আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন। তো বন্ধুরা, আমাদের তরি তীরে লেগে গেছে। এবার আমরা তীরে এসে নামবো। তো বন্ধুরা, এই হচ্ছে খেয়াঘাট যাকে বলতে পারেন। এখানে পরপর প্রচুর নৌকো রাখা আছে। এইখান থেকেই আপনারা নৌকো বিহারের জন্য নৌকো যে আপনাদের স্লিপ দেবে সেই নামের নৌকো আপনাদের নিয়ে যাবে। এখানে আছে মুকুটমণিপুর যুব আবাস কেন্দ্র। আর এদিকে কিছু দোকানপাট আছে, সুলভ শৌচালয় কিন্তু এদিকে আছে। শীতকালে কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট থাকবে, প্রচুর লোক আসে এবং পিকনিক কিন্তু এখানে নিচের দিকে পিকনিকও করা যায়। তো বন্ধুরা, এ দেখেছেন ব্যারিকেড করা আছে। এই ব্যারিকেড দিয়ে এপাশে এসে আপনি কিন্তু চাইলে হেঁটেও এই ড্যামের উপর দিয়ে হেঁটে যেতে পারেন। আর তা না হলে এখানে দেখুন প্রচুর টোটো আছে, টোটো করে আপনি কিন্তু ড্যামের উপর কিছুটা দূরে যেতে পারেন। তো চলুন, আমরা বেশি দূর সময় নষ্ট করব না, কারণ আমাদের ফিরতে হবে। আজকে আমাদের বাড়ি ফেরা আছে, ট্রেন ধরতে হবে। এখন ট্রেনে যাব না বাসে যাব ঠিক করিনি। তো আমরা কিছুটা হেঁটে যাই, ড্যামের উপর দিয়ে হেঁটে গিয়ে কী দেখাবো সেটা আপনাদের সামনে ক্রমশ প্রকাশ্য। মুকুটমণিপুর ই রিক্সা পরিষেবা সমবায় সমিতি টিকিট কাউন্টার। আর আপনারা এখানে দেখতে পাবেন মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট, পরেশনাথ শিব মন্দির, কংসাবতী ও কুমারী মিলনস্থল, কুমারী নদী ছিল, পরেশনাথ কালী মন্দির। তো বন্ধুরা, এখানে ই রিক্সার ভাড়া জিজ্ঞেস করলাম। ই রিক্সার ভাড়া হচ্ছে রিজার্ভে 5 জনের 500 টাকা, 6 জনের 600 টাকা। তো আপনি যদি একাও যান বা দুজনে যান, আপনাকে কিন্তু রিজার্ভ করে যেতে হবে, 500 টাকা মিনিমাম।
বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি শিশু উদ্যান। এই মুকুটমণিপুর ড্যামের ঠিক পাশেই আছে শিশু উদ্যান। শিশু উদ্যানের এই পাশে এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে 10 টাকা পার পারসন টিকিট কেটে এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। তো চলুন ভিতরের দিকে যাই। তো বন্ধুরা, এই হচ্ছে এখানকার শিশু উদ্যান। আর শিশু উদ্যানের যেমন থাকে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের মনোরঞ্জনের জিনিসপত্রগুলো এখানে আছে, সিস, দোলনা এসব আছে। তো বাচ্চার সঙ্গে থাকলে শীতকালে কিন্তু এই জায়গাটা বেশ ভালো লাগবে। চারিদিকে একটি বন্য পরিবেশের মধ্যে পাশেই দেখা যাচ্ছে কংসাবতী নদী এবং জলের ধারার আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এখানে একটি ছোট্ট গেট করা আছে। এই গেট দিয়ে কিছুটা পর নিচে নামলেই আমরা পৌঁছে যাব কংসাবতীর বুকে। আর তার পাশে বাদিকে দেখতে পাবো সেই কংসাবতীর লক গেট। চলুন এগিয়ে যাই এই পথে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর থেকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে শুশুনিয়া পাহাড়। আর আজকে বাইরে কিন্তু বেশ ভালো গরম। তো আমরা এখন যাব হচ্ছে শুশুনিয়া পাহাড়। এখান থেকে শুশুনিয়া কতক্ষণ লাগবে? মোটামুটি আপনি 1.5 ঘন্টা ধরে রাখুন। মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে মুকুটমণিপুর থেকে শুশুনিয়া। তো চলুন পথ চলতে চলতে শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা প্রায় বাঁকুড়া শহর ঢুকে গেছি। আর বাঁকুড়া শহর ঢোকার আগে আমরা ক্রস করব হচ্ছে তারকেশ্বর নদীর ব্রিজ ক্রস করে আমরা বাঁকুড়া শহরে এবার ঢুকবো। তো আমরা বাঁকুড়া ঢুকে প্রথমে একটু লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব শুশুনিয়ার উদ্দেশ্যে। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই তারকেশ্বর নদীর উপর ব্রিজ। আমরা এখন ক্রস করছি তারকেশ্বর নদী। আর এই সুন্দর দেখুন, চারিদিকে একদম সাদা কাশফুল। তো বন্ধুরা, আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি এখানে, হ্যাংলার হাট দ্রৌপদী রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চটা সারার চেষ্টা করবো। চলুন দেখি। এখানে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। তো চলুন সেই গল্প শুনতে শুনতে আমরা যাই রেস্টুরেন্টের ভেতরে। তো বন্ধুরা, আমরা লাঞ্চে ভেজ থালি নিয়েছি আর সঙ্গে বলে দিচ্ছি ডবল ডিমের অমলেট। ভেজ থালির মধ্যে আছে ভাত, লেবু, পাঁপড়, আলু ভাজা, স্যালাড, ডাল, পোস্ত, এটা নিরামিষ তরকারি আর চাটনি। ট্রেন লাভার ঘুরতে এসে ট্রেন পাবে না সেটা হতে পারে? আমাদের সঙ্গে দেখা পেয়ে গেছে কিছু না হলেও অন্তত একটা মালগাড়ির। WAG 9 নিয়ে মালগাড়ি ছুটছে ডবল। দুদিকেই দুটো মালগাড়ি চলে গেল সেই WAG 9 নিয়ে। এটা কয়লা বোঝাই। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের কাছে। আর কিছুটা দূরে গেলেই আমরা দেখতে পাবো শুশুনিয়া পাহাড়। আর চারপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখুন কি সুন্দর, পুরো প্রাণবন্ত পরিবেশ, চারিদিকে সবুজের সমাহার, এক অপূর্ব সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি শুশুনিয়া পাহাড়ের দিকে। আর সামনে ওই দূরে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। তো বন্ধুরা, এই সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা এটাই খোঁজেই আজকে সকালবেলা বেরিয়েছি। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। তো চলুন আমরা
এই পাহাড়ের কোলে আস্তে আস্তে এগিয়ে চলি। চারিদিকে প্রচুর খেজুর গাছ, আর খেজুর গাছের অলরেডি দেখছি রস কাটার জন্য উপরের দিকটা অনেকখানি পরিষ্কার করে ফেলেছে। আর শীতেই হয়তো রস যখন হবে তখন শীতকালে যারা আসবেন তারা হয়তো দেখতেও পারবেন এবং রসের স্বাদও গ্রহণ করতে পারবেন। আপনারা যারা শুশুনিয়ার দিকে আসছেন, আপনারা কিন্তু শুশুনিয়াতে অনেক ছোটোখাটো কিছু হোটেল রিসর্টও আছে, আপনারা কিন্তু এখানে থাকতেও পারেন। থেকে শুশুনিয়াতে একদিন কাটিয়ে তারপরে আপনারা বাঁকুড়া হোক, বিষ্ণুপুর হোক, বা আপনারা মন চাইলে পুরুলিয়ার দিকেও যেতে পারেন। বা যদি আপনারা পুরুলিয়ার দিকে ট্যুর শুরু করেন তো পুরুলিয়ার থেকে ফেরার পথে শুশুনিয়াও ঘুরে যেতে পারেন। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি শুশুনিয়া পাহাড়ের তলদেশে। পিছনে জাস্ট কিছুটা দূরে আমরা গাড়ি থেকে নামলাম, নেমে আমরা এবার হেঁটে কিছুটা পথ যাব। আশেপাশে কিছু দোকানপাট আছে। শীতকালে আশা করি এই জায়গাটা ভালো জমজমাট থাকে, বিকালের দিকেও জমজমাটই থাকবে। আশেপাশে খাবারের দোকান, হ্যান্ডিক্রাফটসের দোকান, কিছু টুকটাক দোকানপাট আছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এসে কিছুটা সময় উপভোগ করতেই পারেন। এই শুশুনিয়া পাহাড়ের ঠিক সামনেই আছে বনপলাশী গেস্ট হাউস, আর এটা হচ্ছে তার গেট। আপনারা চাইলে এখান থেকে থাকতে পারেন। আর এদিকে আছে শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার, তাদের গেস্ট হাউসও আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা এবার যাব হচ্ছে এই দিকটাতে। যাওয়ার পথে এরকম টুকটাক দোকানপাট আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিতে পারেন আপনাদের নিজের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের জন্য বা পরিবারের জন্য। তো চলুন আমরা হেঁটে এদিকে যাই। ওদিক দিয়ে এসে এখানে আছে একটি বটতলা, সেখানে মহাদেব বিরাজ করছে। আর তার ঠিক উল্টো দিকেই এইখানে আছে একটি কালীমাতা মন্দির। আর কালীমাতা মন্দিরের ঠিক পাশেই এই যে এখানে জায়গা আছে, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠলে আপনি ধীরে ধীরে পাহাড়ের উপর উঠতে পারেন। তো এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের তলদেশটা। ঠিক টুকটাক বেশ ভালোই দোকানপাট আছে, সামনে মন্দির আছে। আর এই যে পথ, এই পথ বেয়ে আপনারা চাইলে হেঁটে হেঁটে যেতে পারেন পাহাড়ের পথে উপরে। তো বন্ধুরা, এই পথ ধরে উপরে উঠতে হবে। উপরে উঠে কিন্তু প্রাকৃতিক পরিবেশ, চারিদিকের ভিউটা অসাধারণ দেখতে পাবো আশা করি। কিন্তু সময়ের অভাবের জন্য আমরা যেতে পারছি না, কারণ আমাদের এনি হাও 5:30 থেকে 6:45 মধ্যে দুর্গাপুর ঢুকতে হবে। আমাদের ট্রাই হচ্ছে 6:11 দুর্গাপুর থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটা ধরে হাওড়ার উদ্দেশ্যে পৌঁছানো। তো চলুন, আর উঠছি না, নেমে পড়ছি এখান থেকেই। তার আগে পাখির চোখে শুশুনিয়া পাহাড়। তো বন্ধুরা, আশেপাশে টুকটাক চা জল খাবারের দোকানও আছে। আর আমরা যেহেতু উপরে উঠলাম না,
আমরা বেরিয়ে যাচ্ছি এখন। তো চলুন, যে পথে এসেছি সেই পথেই বেরিয়ে যাই। হ্যাঁ, টোটাল জমজমাটি জায়গা, শীতকালে বেশ ভালো লাগবে। প্রচুর দোকানপত্র আছে, আপনারা চাইলে এখান থেকে কিন্তু পাথরের জিনিস নিতে পারেন। এখানে দেখছি পাথরের জিনিস, বিষ্ণুপুরে যেমন মাটির জিনিস দেখেছিলাম পোড়ামাটি, এখানে কিন্তু সব পাথরের জিনিস দেখতে পাচ্ছি। আর শিব ঠাকুরের শিবলিঙ্গ যখন পাওয়া যাচ্ছে, মোস্ট প্রবাবলি উপরে কিন্তু শিবের মন্দির আছে, শিব মন্দির। তো বন্ধুরা, আমরা শুশুনিয়া পাহাড় থেকে এবার ব্যাক করে চলেছি বাঁকুড়ার উদ্দেশ্যে। বাঁকুড়া বাস স্ট্যান্ডে আমরা নামবো, ওখান থেকে বাস ধরে নেব দুর্গাপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আমাদের দুর্গাপুর ঢুকতে হবে এনিহাও 5:30 থেকে 6:45 মধ্যে, কেননা 6:10 নাগাদ আমাদের ব্ল্যাক ডায়মন্ড আছে। তো সেই ট্রেন ধরে আমরা ফিরে যাব বাড়িতে। আর আমাদের আজকে এই যাত্রার আমাদের সারথি ছিলেন হচ্ছে সুভাষদার সঙ্গে আমরা আজকে পুরো ট্যুরটা করে মানে গাড়িতে ঘুরেছি। তো সুভাষদা, আপনার নম্বরটা একটু বলে দিন। 8167 8167 035 035 744। 744। আচ্ছা, তা এই নম্বরটা আমি অন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা যদি এই বিষ্ণুপুর এরিয়া আসতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওনার সব ধরনের গাড়ির ব্যবস্থাই আছে, সব ধরনের গাড়ি ওনার আপনাকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দেবে এবং ভালো করে আপনাদের বিষ্ণুপুর, মুকুটমণিপুর, শুশুনিয়া এসব জায়গায় কিন্তু ঘুরিয়ে দিতে পারবে। আর যদি আপনি এখান থেকে গনগনি যেতে চান, সেটাও আপনি করে দিতে পারবে। তো আপনি চাইলে এনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা, আমরা এবার ফিরে চলেছি বাঁকুড়ার উদ্দেশ্যে। এবার সেখান থেকে বাস ধরে যাব হচ্ছে দুর্গাপুর থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা যাব ব্যান্ডেল। সেখান থেকে ট্রেন চেঞ্জ করে আমরা পৌঁছে যাব আমার শহর হালিশহরে। তো চলুন, পথে যেতে যেতে ট্রেনে গিয়ে বাকি ভিডিওটি আপনাদের জন্য। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। বাঁকুড়া পর্যন্ত আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিল, বাঁকুড়া থেকে বাস ধরে নিয়েছি। বাস ধরে সোজা চলে এসেছি দুর্গাপুর। 6:05 মধ্যে আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশনে। আমাদের ট্রেন 6:11 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আমরা যাব হচ্ছে ব্যান্ডেল পর্যন্ত। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি দুর্গাপুর স্টেশনে। ঘড়ি কাটায় বাজে ঠিক সন্ধ্যে 6টা। আর আমরা ইউটিএসে টিকিট কেটে নিয়েছি। এখান থেকে ব্যান্ডেল পর্যন্ত ভাড়া পড়লো সুপারফাস্টে 80 টাকা, জেনারেলে। তো চলুন, আমরা এখন ধীরে ধীরে ঢুকবো হচ্ছে স্টেশনের ভিতরে, এই প্ল্যাটফর্মের ভিতরে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দুর্গাপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন, 4 নম্বরে দেবে হচ্ছে 22388 ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড সুপারফাস্ট এক্সপ্রেস।